যেখানে দেশের রাষ্ট্রপ্রধানরা নীরব, যেখানে নীতি নির্ধারকরা নীরব, সেখানে আমাদের নিজেদের দেহ দিয়ে যদি আমরা কিছু করতে পারি তাহলে সেটাই আমরা করব। ইসরায়েল যে হামলা করেছে, যে অন্যায় করেছে, যে বর্বরতা করেছে, সেটা আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট। কিন্তু সারা বিশ্ব কিন্তু নীরব ছিল বলেই ইসরায়েল এটা করতে পেরেছে। এখানে একটু ব্যতিক্রম রয়েছে। আমি সারা বিশ্ব বললাম, বিশ্বের যারা নেতৃত্ব দিয়েছেন তারা নীরব ছিলেন, জনগণ কিন্তু সেটা করেনি। জনগণ ফিলিস্তিনকে সমর্থন করেছে এবং জনগণ প্রতিবাদ করেছে তার নিজের দেশের যারা রাজনীতিবিদ, নিজের দেশে যারা কর্তৃত্ব করে তাদের বিরুদ্ধে। সারা পৃথিবীতে এখন কিন্তু লোকজন রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তারপরেও এই মানুষগুলি নামছে। আমরা যারা এখানে দেখলেন যে জুবের, আমাদের যে চিন্তাটা ছিল যে যেখানে দেশের রাষ্ট্রপ্রধানরা নীরব, যেখানে নীতি নির্ধারকরা নীরব, সেখানে আমাদের নিজেদের দেহ দিয়ে যদি আমরা কিছু করতে পারি তাহলে সেটাই আমরা করব। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সেই কারণে এটা নিশ্চয়ই সত্য যে সেখানে অনেক বিপদ ছিল। সেই বিপদ জেনেই কিন্তু আমরা গিয়েছিলাম। একটা জিনিস আমি বলতে চাই, এখানে আমাদের সম্বন্ধে জানা হচ্ছে, আমাকে সিংহ পুরুষ বলা হচ্ছে। সত্যিকার অর্থে ব্যাপারটা কিন্তু আমাদের নিয়ে না। আসল সিংহ পুরুষ ফিলিস্তিনের যেই নারী, পুরুষ, শিশু যারা এত বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে, করছে, এই বিপদের মুখেও তারা কিন্তু প্রতিবাদ থামায়নি। সত্যিকার অর্থে তারাই আমাদের শিখিয়েছে বীর হওয়া কি জিনিস, এবং তাদের থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। যে আমরা গিয়েছিলাম কারণ যেই ব্লকের তারা করেছিল সেটা অবৈধ, এবং এই অবৈধতাকে আমাদের প্রশ্ন করার দরকার ছিল, এবং সেই প্রশ্নের তাগিদেই আমরা গিয়েছি গাজা সেই শিশু সন্তানের পাশে দাঁড়াতে। আমরা গিয়েছি তাদের যেই সাংবাদিক, তাদের যেই স্বাস্থ্যকর্মী, তাদের অন্যান্য যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে যেভাবে পাখির মতো গুলি করে ইসরায়েল হত্যা করেছে তাদের পাশে দাঁড়াতে। আমাদের তখন যিনি দেশের প্রধান ছিলেন প্রফেসর ইউনুস, তিনিও একই ধরনের বক্তব্য রেখেছেন, সাহসী বক্তব্য রেখেছেন। যেখানে এত দেশের রাষ্ট্রপ্রধানরা নীরব ছিল, বাংলাদেশের দুই কর্ণধার প্রকাশ্যে তারা আমাদের এই যাত্রার প্রতি সমর্থন জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন, ইসরায়েলকে বর্জন করার জন্য ডেকেছেন। আমি এটা লম্বা করতে চাই না। আমি আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা এসছেন, এবং সারা বাংলাদেশের কাছে আপনারা যারা সাংবাদিক ভাই বোনরা আছেন, আপনারা সারা বাংলাদেশের কাছে পৌঁছে দেবেন যে একটা ন্যায্য লড়াইয়ের জন্য বাংলাদেশিরা এখনো প্রস্তুত, এখনো লড়াই করে যাবে, এবং অন্যায় যেখানে আছে সেখানে প্রতিবাদ করবে।